মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। কাফেরেরা সব যুক্তি করে নবীজিকে মারব বলে। কাফেরেরা সব যুক্তি করে নবীজিকে মারব বলে। সারা রাত্রি চারিদিকে ছিল পাহারা, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে, তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পরে নবী সামনে দেখে যায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। কাফেরেরা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে। সেই খবরটি শুনে তারা চারিদিকে ধায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কচরা গোপালপুর করণদিঘি দিনাজপুরবাসী, প্রশংসা সেই মহান মুনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে দিনের বেলায় একত্রিত হয়ে বসে কিছু বলার এবং শোনার তৌফিক ইনায়াত করেছেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী নবী মুহাম্মদ নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিতা মা ও বোনেরা, যারা এসেছেন
আপনারা সামনে দিক থেকে বসুন। কেন? আপনারা যদি গেটের সামনে দাঁড়িয়ে থাকেন বা বসে যান, পরবর্তীতে যে সমস্ত মা বোনেরা আসবেন তিনারা জায়গা পাবেন না বা ঢুকতে পারবেন না। তাই আপনাদের অনুরোধ করব, মা বোনদেরকে সামনে দিক থেকে বসেন, গুছিয়ে বসেন। এটা আপনার ইমানি দায়িত্ব যে আপনার দ্বীনি বোনের জায়গাটা আপনাকেই করতে হবে। আমি কোরআনুল কারীম 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত সূরা আহজাব তেলাওয়াত করেছি এবং 30 নম্বর পারা 97 নম্বর সূরা 3টি আয়াত সূরা কদর থেকে তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে 2 জায়গা থেকে 2টি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আজকে আপনাদের সামনে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিতা মা ও বোনেরা, আজ আমরা এক গুরুত্বপূর্ণ মজলিসে বসেছি কিছু জানার জন্য এবং মাদ্রাসা কেন্দ্রিক কিছু সহযোগিতা করার জন্য, আপনাদেরকে জানার জন্য। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো রমজান মাসের গুরুত্ব, রমজানের রোজার গুরুত্ব, রমজান মাসের গুরুত্ব এবং রমজান কেন্দ্রিক কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে আলোচনা করব। কেন যে আগামী 3 থেকে 4 দিন পর আমাদের সামনে রমাদান মাস আসছে। হে আমার মা, আপনাদের কি করণীয় রয়েছে, আপনাদের কি বর্জনীয় রয়েছে, এই বিষয়টি আপনাদের অত্যন্ত জানা দরকার। রমজানে আপনারা কিভাবে জীবন অতিবাহিত করবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পৃথিবীর মেয়েরা তোমরা শোনো, আল্লাহর জান্নাতি মহিলা নারী কারা, আল্লাহর জান্নাতি রমণী বান্দি কারা, কোন মেয়েটা আল্লাহর জান্নাতি হবে। আপনাদের মায়েরা বোনেরা কারা আল্লাহর জান্নাতে যাবে, এই কথা নবীজি বলতে গিয়ে বললেন যে মেয়েটা 4টা গুণে গুণান্বিত হবে, 4খানা গুণে গুণান্বিত হবে, ওই মেয়েটা আল্লাহর জান্নাতি হবে, ওই মাটি আল্লাহর জান্নাতি হবে। সেই 4টি গুণের ভিতরে 2 নম্বর ওয়াসামাতু শাহরাহা, যে মেয়েটা রমজান মাসে সিয়াম পালন করে, যে বোনেরা রমজান মাসে রোজা রাখে। আমার যে মা রমজানের রোজা ছেড়ে দেয় না যারা, ওই সমস্ত নারীরা আল্লাহর জান্নাতে যাবেই। নবীজি বললেন জান্নাতের 8টা দরজা রয়েছে, সবটি দরজা খুলে যাবে যে মেয়েটা রমজানের সিয়াম পালন করে রোজা রাখে। তার মানে রমজান মাসে যদি মায়েরা বোনেরা সিয়াম পালন করে, ওই মেয়েটার জান্নাতের রাস্তাটা আসান হয়, সহজ হয়ে যায়। কিন্তু নবীজি এই কথাটা মেয়েদেরকে বিশেষ করে বললেন যে জান্নাতের 8টা দরজা খুলে যাবে। নারীদেরকে বিশেষ করে বলার অনেক কারণ।
তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ, লজ্জা করবেন না, শরমের কথা নয়, বরং জানার কথা। সেটা কি? প্রতিটা সাবালিকা মেয়েদের প্রতি মাসে একবার শরীর খারাপ হয়। এই শরীর খারাপ হওয়ার কারণে বোনেরা, মায়েরা তারা 30টা দিন 30টা রোজা রাখতে পারে না। 4টা, 5টা, 7টা রোজা বাকি থেকে যায়। আল্লাহ নবী বললেন, হে আমার উম্মতিরা, তোমরা যদি ওই বাকি রোজাগুলো 11 মাসের ভিতরে কাজা আদায় করো, আগামী রমজান আসার আগেই যদি তোমরা পূর্ণ করে নাও, আমি নবী তোমাদেরকে ওয়াদা দিলাম তোমরাই আল্লাহর জান্নাতি হবে, তোমরাই জান্নাত পাবে, তোমাদের চিন্তা না। তাহলে মায়েরা, আপনাদের শরীর খারাপ হওয়ার কারণে, প্রতি মাসে পিরিয়ড হওয়ার কারণে যে রোজাগুলো বাকি থেকে যায় ওগুলো মাপ নয়, ওই রোজাগুলো আপনাদের আদায় করতেই হবে, না করলে আপনাদের জাহান্নাম যেতে হবে। কেন? রমজানের রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। চলো, রমজান মাসের এত গুরুত্ব কেন? রোজার মাসের এত ফজিলত কেন? এত গুরুত্ব কেন? আপনারা শুনলে খুশি হবেন, অবাক হবেন। পবিত্র কোরআন কালামুল্লাহ, আল্লাহর এই কোরআন খানা আল্লাহ অন্য কোন মাসে নয়, এই রমজান মাসেই আল্লাহ নাজিল করেছিলেন। রমজান মাসেই আল্লাহ এই দামি কিতাব কোরআন খানা রোজার মাসে আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, বান্দা, এরে আমার বান্দিরা, তোমরা শোনো, আমি এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি। বান্দা, রমজান মাসে, রোজার মাসে আল্লাহ কোরআনকে নাজিল করেছে। এই রোজার মাসে কোরআন নাজিল করার কারণে, এই কোরআনের কারণে রমজানের গুরুত্ব বেশি, কোরআনের কারণে রোজার মাসের গুরুত্ব বেশি। কেন? এই কোরআনকে আল্লাহ রমজান মাসে নাজিল করেছে। এবার যদি আল্লাহকে বলে, আল্লাহ, রমজান মাসে কখন তুমি কোরআন নাজিল করেছিলাম? দিনের বেলায় না রাত্রি বেলায়, সকাল বেলায় না সন্ধ্যা বেলা? আল্লাহর কোরআন বলছে, বান্দি শুনে নাও, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি রমজানের শেষের দশের বেজুরের রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে, সাবে কাদারের রাত্রিতে আল্লাহ এই কোরআনকে নাজিল করেছে। এজন্য মায়েরা, বোনেরা, এই কোরআন নাজিল করেছেন আল্লাহ রমজান মাসে। এজন্য রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয়, বেশি বেশি কোরআন পড়তে হয়, বেশি বেশি কোরআন চর্চা করতে হয়। আল্লাহর নবী প্রতিটা রমজান মাসে জিবরাইলকে তিনি কোরআন শোনাতেন। মুফাসসিরিনগণ তাফসীরে ফাতহুল মাজিদের ভিতরে লেখা আছে, নবীজি রমজান মাসে, রোজার মাসে জিবরাইলকে কোরআন শোনাতেন। আর জিবরাইল নবীকে কোরআন শোনাতো যে বছর নবীজি মারা যান, যে
বছর নবী দুনিয়া ছেড়ে চলে যান, ওই বছর নবীজি 2 বার কোরআন খতম করেছিলেন। নবীজি জিবরাইলকে কোরআন শুনিয়েছিলেন। অতএব মা আমার, বোন আমার, রমজান হলো কোরআন নাজিলের মাস। এই মাসে আপনারাও বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, বেশি বেশি কোরআন শুনেন। আল্লাহ মরার পর জান্নাতে দিবে, কোনো চিন্তা হবে না। হাদিসের ভিতরে হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কিয়ামতের দিন 2টি আমল আল্লাহর কাছে সাক্ষী দেবে। 2টি আমল মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, সাক্ষী দেবে। ওই 2টি আমলের ভিতরে একটার নাম কোরআন। বোনেরা, ভাই, মায়েরা, আপনারা যদি কোরআন তেলাওয়াত করেন রমজান মাসে, কিয়ামতের দিন কোরআন আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ তোমার এই বান্দি কোরআন তেলাওয়াত করেছিল, তোমার এই মুমিনা সলেহা বান্দি কোরআন পড়েছিল। আল্লাহ আমি কোরআনের সাক্ষী তুমি গ্রহণ করো। আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবেন আর আপনাদেরকে আল্লাহ মাফ করে দেবে। কিয়ামতের দিনে 2য় নম্বর যে আমল আপনার জন্য সুপারিশ করবে, ওই আমলটার নাম রোজা। রোজা কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই বান্দি রমজান মাসে রোজা রেখেছিল, সারাদিন না খেয়েছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো। আল্লাহ রোজার সাক্ষী গ্রহণ করবে আর রোজাদার মেয়েগুলোকে আল্লাহ ক্ষমা করবে। রোজা রাখনেওয়ালি মায়েদেরকে আল্লাহ জান্নাতে দেবে। অতএব রমজান কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। রমজান মাসে কোরআন শুনতে হবে, রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে হবে। এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে। আমার মায়েরা, আমার বোনেরা, তাহলে রমজান হলো কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। এই কোরআনকে বেশি বেশি করে পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এই কোরআন যদি আমরা রমজান মাসে তেলাওয়াত করি, পাঠ করি, আল্লাহর কোরআন আমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবেন, সাক্ষী দিবেন। আপনার আমাদের আর কোনো চিন্তা থাকবে না। তাহলে রমজানে আপনাকে কোরআন চর্চা করতেই হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। সারাদিন খালি রান্না খাওয়া নিয়ে রমজান মাসে ব্যস্ত হলে হবে না। একটু করে সময় বের করতে হবে। মা জননীরা, আপনারা সময় করে আপনারাও কোরআন তেলাওয়াত করেন, কারণ আল্লাহর জান্নাতে আপনাদেরকে যেতে হবে। আপনাদের মতন মেয়েরাও আল্লাহর জান্নাতে যেতে হবে। তাহলে কোরআন তেলাওয়াত করো। রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল হলো কোরআন তেলাওয়াত করা। 3 নম্বর, রমজান মাসে সিয়াম পালন করা, রোজা রাখা। আল্লাহর কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 পারা নম্বর 2 আয়াত নম্বর 183 এর ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনা নারীরা তোমরা শোনো, সারা আল্লাহর উপরে ঈমান রাখছো, আল্লাহকে রব বলে যারা মেনে নাও, হে